দেখুন কি অপরূপ দৃশ্য, চোখ জুড়ে যাবে, চোখের পাতা ফেলতে ইচ্ছা হবে না। কিন্তু যতটা সুন্দর ততটা কষ্ট করে এখানে আসা। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলার দীপুর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। দীর্ঘ 2 দিন প্রতীক্ষার পর 3 দিন প্রতীক্ষার পর আজ 9 তারিখ রবিবার আমাদের শেষনাগ থেকে আজকে আমাদের যাত্রা শুরু করেছি পঞ্চতরণীর উদ্দেশ্যে। আজকে ছেড়েছে আমাদের রাস্তা। 3 দিন 4 দিন মতো প্রচুর বৃষ্টি হওয়ার জন্য রাস্তা বন্ধ ছিল এবং সবাই খুব উৎসাহী ছিলাম যে আজকে সকাল থেকে একটু সূর্য দেখা দিয়েছে এবং আমরা বেরিয়ে পড়েছি খুব আনন্দের সহিত। এখন 1টা বাজে, আমরা শেষনাগ থেকে সবে গেট পার হয়েছি। আমাদের এখন যেতে হবে পঞ্চতরণী, 14 কিলোমিটার এখান থেকে হেঁটে যেতে হবে আমাদের। তার মাঝে আমাদের পড়বে গণেশ টপ, যেটা 14,000 ফুট। তারপর আমি সেখান থেকে আমরা আবার নামার রাস্তা হবে, সব দেখানোর চেষ্টা করবো আপনাদের। হাঁটা শুরু করলাম মোটামুটি। আর 3 দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তাটা খুব খারাপ, কাদা। একটার সময় যেহেতু গেট থেকে বেরোতে পেরেছি, সুতরাং আমাদের খুব একটা রেস্ট নেওয়া চলবে না। এর মধ্যে আমার তোমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। কি অপরূপ দৃশ্য দেখুন। বরফ থেকে কেমন বলে জল হয়ে আসছে সামনের দৃশ্য। এখন আমরা 12,500 ফুট উপরে আছি, আস্তে আস্তে উপরে উঠছি। আমরা 14,000 ফুট উপরে উঠবো। 1:32 আর আমরা একটা দারুণ জায়গায় এসে পৌঁছেছি। সকালবেলা মিলিটারিরা কী কাজগুলো করেছে দেখুন, বরফগুলো কেটে কেটে রাস্তা বানিয়েছে। আর আমরা খুব ধীরগতি যাচ্ছি, আমরা আস্তে আস্তে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। কি অপরূপ শোভাটা দেখুন একবার, সব বরফ কেটেই হয়েছে এবং নিচে পাথরে একটা ঘুরতে আপনার পা যে কোনো মুহূর্তে মুচকে যেতে পারে। মোবাইলে ক্যামেরা করছে ঠিক, কিন্তু আমার নজর পায়ের দিকে, কারণ একটা ভুল স্টেপ আপনার পা পিছলে যেতে পারে, পা মুচকে যেতে পারে। একবার কীভাবে বরফ কেটে রাস্তা চলে যাচ্ছে। আকাশ, অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য বারে বারে এখানে ফিরে আসি। কষ্ট তো হয়, প্রচুর কষ্ট, কিন্তু কষ্ট না করলে কি কেষ্ট মিলে। আমরা যত উপরে উঠছি তত অক্সিজেন লেভেল নেমে যাচ্ছে। এখানে অল্প হাঁটাহাঁটিতে আমার কষ্ট শুরু হয়ে যায়। আমরা একদম ধীর গতি ধরেছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
দেখুন কতটা চড়াই। এটা পার হতে পারলে সামনে লোক করছে ওটা গণেশ টপ। ওই গণেশ টপটা পেরোতে পারলে মোটামুটি আমরা পরবর্তী যে রাস্তাটুকু আছে সেটা আরামসে চলে যেতে পারবো। দেখুন বরফের মধ্যে হাঁটা শুরু করে দিয়েছি অলরেডি। এরপর আস্তে আস্তে শুধু বরফই পড়বে। একটু জল খেতে হবে। এই দেখো একজন পড়ে গেল। একটু অসাবধানতা পা ফেললে না একদম শিওর পড়ে যেতে হবে। খুব স্লিপ। আর জুতো এখানে জুতো পরে আসলে অবশ্যই সেই জুতো একটু স্পাইক থাকার প্রয়োজন। আর কিন্তু বেশি ভারী জুতো নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ভারী জুতো নিলে আপনাদের চলতে কষ্ট হবে। চেষ্টা করবেন যত কম লাগেজ, কম ওজনের জিনিস হয় সেসবগুলো খুব ভালো। মোটামুটি দমের তো কষ্ট হচ্ছে। শেষনাগ থেকে হাঁটার পর প্রথমেই একটা লাঙ্গার মানে খাওয়ার জায়গা। এখানে একটু জল টল খাবো, আর অন্য কোনো কিছু ড্রাই ফ্রুট যদি থাকে খাবো। বেশি পেট ভারী করবো না। তারপর আবার বেরোতে হবে। সামনে গণেশ টপ খুব চড়াই, একটু সামান্য রেস্ট নিয়ে আমরা উঠবো। আর দেখতে পাচ্ছেন তো রাস্তাটা কেমন, পুরো বরফের। যদি একটু অসাবধানতা হন তাহলে আপনি স্লিপ খেয়ে পড়ে যাবেন। আর ভাববেন না যে বরফ খুব নরম জিনিস, বললে আপনার কোমরে লাগবে শিওর। আর এইসব জায়গা না এরম জায়গা আমরা প্রচুর পাবো। এইসব যে ভিউগুলো দেখুন একবার, চিন্তা করুন কি সুন্দর ভিউ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখানে -6 ডিগ্রি, অথচ আমরা একটা গেঞ্জি পরে আছি। হ্যাঁ দেখাবো, দেখবেন। শুধু একটা গেঞ্জি পরে আছি, মানে কোনো ঠান্ডা লাগছে না। কারণটা কি বলুন তো, যে আমরা যে হেঁটে হেঁটে এলাম এতটা রাস্তা, প্রচুর কষ্ট। এখন আমার কপালের 2 সাইড দিয়ে ঘাম বইছে, অথচ এখানে -6 ডিগ্রি। আর এই যে একটা ঠান্ডা একটা হাওয়া এসে গায়ে লাগে, এত সুন্দর লাগে। আর এই যে লাঙ্গারটা এসছে দেখেছেন, এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছে, নাচ গান করছে, খুব আনন্দের জায়গা। আর এখানে দেখুন জল গরম করে দেওয়া হচ্ছে। ঠান্ডা জল আপনি খেতে পারবেন এখানে, অবশ্য আপনার ঘাম হচ্ছে। হ্যাঁ, আমরা ঘাম হলে কী করি বলুন তো, ফ্রিজ থেকে জল বার করে চেষ্টা করে ঠান্ডা খাওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে ঠান্ডা জল আপনি খেতে পারবেন না। এখানে গরম জল না খেলে আপনার খুব প্রবলেম হবে। যেহেতু দাঁতের প্রবলেম আছে, এত শিওর যন্ত্রণা হবে। আর এমনি গলা ব্যথা হতে পারে, অনেক প্রবলেম হতে, সর্দি ফর্দি হতে পারে। ওই কারণে আমরা এখানে গরম জলই দেয় এবং গরম জল খাওয়া হয়। ওই গরম জলটা নেব, আর গরম জলটা খেয়ে তারপর আমি লাঙ্গারের ভিতরে যাবো। দেখবো সামান্য কিছু ড্রাই ফ্রুট খাওয়ার চেষ্টা করবো, কারণ সকালবেলা সেইভাবে টিফিন করা হয়নি। কারণ আজকে অ্যাকচুয়ালি আমাদের যাত্রা হবে কি না তার কোনো গ্যারান্টি ছিল না। হঠাৎ করে সূর্যদেব ওটায় একটা সময় ডিসিশান নিয়েছে যে মানে ছাড়া হবে। দাদা একটু জল দেবেন দাদা, গরম জল নিলাম। নাচার জন্য এত এনার্জি থাকে, নাচা দিতে পারবে না। এখানে অনেক রকমের খাবার আছে, কিন্তু আমি 2টো রুটি এবং সবজি নিয়েছি। সবজি তরকারিটা খুব সুন্দর এবং চিনি দিয়ে একদম স্পেশাল হেভি টেস্টি। আর এই যে সবজিটা দেখছেন, এতে সব রকম সবজি আছে, গাজর আছে। কি অপূর্ব জায়গা দেখুন। আমাদের সেই ওই টপটা উঠতে হবে, ওর উপরে গণেশ টপ।
ওইটা অমরনাথের সবথেকে হাইট অফ 14,000 ফুট ওপরে। চ ওই একবার দৃশ্যখানা দেখো, যতটা সুন্দর ততটাই কিন্তু নির্মল কঠিন এই রাস্তা। দেখতে পাচ্ছেন কোথা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ভুল পদক্ষেপ পা মুচকে যেতে পারে। দেখুন কি অপরূপ দৃশ্য, চোখ জুড়ে যাবে, চোখের পাতা ফেলতে ইচ্ছা হবে না। কিন্তু যতটা সুন্দর ততটা কষ্ট করে কিনে আসা। ঘোড়াগুলোর জন্য একটু হাঁটতে অসুবিধা। আমরা গণেশ টপে চলে এসেছি, এরপর থেকে শুধু নিচে নেওয়া। এই বরফগুলো মানুষ চলে চলে পায়ের কাদায় কাদায় পুরো কাদা হয়ে আছে। কিন্তু হাট বড় এই জায়গাগুলো, যেহেতু এর উপর সবসময় হেঁটে যাচ্ছে সবাই, হাজার হাজার লোক, তাই বরফটা হাট। এই বরফটা ওর পড়ে গেলে লাগবে, কিন্তু ওই দূরে যে সাদা বরফগুলো দেখা যাচ্ছে ওগুলো নরম, ওর উপর দিয়ে গেলে আপনার পা হাঁটু পর্যন্ত ঢুকে যাবে। এই দেখুন, বললাম পা ঢুকে যাবে, বরফগুলো খুব নরম। এই দেখো আমি পড়ে যাচ্ছিলাম, দেখুন একবার কি দৃশ্য। এতে স্লিপ খেয়ে নামবো, এখন উপর থেকে নেমে যাচ্ছি, ব্যাগটা রাখবো, দেখে স্লিপ। গরম বলতে এই তো স্লিপ মারি, এই তো খুলবো দেশ রেন করতে চ। जियो पगला, बस और कुछ करने का दरकार नहीं। हेल्प स्टिक में क्या करना? স্লিপ মারলাম, ও দারুণ দারুণ অভিজ্ঞতা। আমরা প্রতিবার যখন আসি এখানে এক দু ঘন্টা হলুদ ট্রিপে 49 জন আমরা একসাথে এসেছি, খুব আনন্দ করছি আমরা। মাঝে একটু বৃষ্টি আমাদের পড়ে যাচ্ছিলাম, বৃষ্টি আমাদের মানে পুরো শেষ করে দিয়েছে, 3 দিনের সফর নষ্ট করে দিয়েছে আমাদের। আবার সন্দীপ আসছে, আবার সন্দীপ, আবার সন্দীপ। আগের বছর তার আগের বছরে এই জায়গাতে আর স্লিপ খেয়ে গেছে, নিচে নেমেছে। হেঁটে হেঁটে চলেছি বরফের উপর দিয়ে, কিন্তু পায়ের একটা স্টেপ ফিসাল গেলেই চলো নিচে, আর তুমি পড়বে আর 5 জনকে নিয়ে পড়বে, বলতে বলতে পড়ছিলাম।
এখন বাজে 4:40, আরামসে আমরা একটাই বেরিয়েছি, তার মানে প্রায় 3 ঘন্টা 40 মিনিট হেঁটেছি। আর এখানে বেশ আধ ঘন্টা মতো সময় দিলাম। এখানে বেশ থাকতে দিচ্ছে না মিলিটারিরা, কারণ আমরা দেরিতে বেরিয়েছি তো, এখন আমাদের অনেক পথ বাকি, যেতে হবে সেখানে। এখান থেকে কেউ যেতে চাচ্ছে না, তাই মিলিটারি সবাইকে পার করাচ্ছে। যাইতে কেউ যেতে চায় বলো? আমার তো যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। কেটে কেটে রাস্তা হয়েছিল, নিচে নামানোর রাস্তা ধাপ, যেহেতু প্রচুর স্লিপ বরফ, খুব সাবধানে না গেলে খুব পড়ছে, কারোর হাতে কারোর পায়ে বিশাল চোট লাগছে কিনে। এই নামাটাই রিক্স, আর উঠছিলাম এত রিক্স ছিল না, কিন্তু বরফের রাস্তায় নামতে গেলে বিশাল রিক্স। মানে একটু পা একটু স্টেপ সরে গেলেই পড়তে হবে। আর তুমি শুধু একা পড়বে না, তোমার সাথে আরও 2-5 জন পড়বে। একটু আগে একটা ছেলের হাত ভেঙে গেল পুরো, খুব খারাপ ব্যাপার। যখন আপনারা এখানে আসবেন সাবধানে আসবেন। গণেশটপ থেকে নামা হচ্ছে পঞ্চতরণের দিক যাওয়ার জন্য। উঠতে যেমন কষ্ট, নামা তার চেয়েও রিক্স, কারণ পুরো বরফের সিঁড়ি কেটে দেখো, লক্ষ্য করে দেখো, এক এক করে নামতে হচ্ছে। একজন পড়লে আরেকজনের ঘাড়ে, আর প্রচুর জন এখান থেকে পড়ে গেছে। এবার থেকে পুরো সোজা নিচে নামবো। এবার বরফের ভাগ কমে যাচ্ছে, এবার পাথর মাটির উপর চলতে হবে। এখান থেকে 9 কিলোমিটার আমাদের পঞ্চতরণী। এটা হচ্ছে পশুপতি লাঙ্গারখানা। গণেশটপ থেকে নামলেই এটা দেখা যাবে। তো এই লাঙ্গারখানায় আমি এর আগের বারে প্রচুরবার এসেছি যেহেতু, তাই জানি এটা সবথেকে সেরা লাঙ্গারখানা বলা যেতে পারে। জম্মুতে, পেহেলগাঁওতে, আপনার শেষনাগে, যেখানে যা আছে, বালটালে যেখানে যে কটা লাঙ্গারখানা আছে, এদের মতো আইটেম আমি কম দেখেছি। এদের 1000 রকম আইটেম থাকে, সমস্ত ফল, সমস্ত রকম জুস, সমস্ত রকম মিষ্টি। এখন 6:15, আমাদের এখনো 8 কিলোমিটার পথ বাকি। তবে রাস্তাটা এবার উপর থেকে শুধু নিচেই যাবে, মাঝে মাঝে ছোটোখাটো উপর রাস্তা আছে। তো 6টা এখন যখন বাজে 6:15, 8 কিলোমিটার যেতে কমসে কম 4 ঘন্টা, 4 ঘন্টা তো লাগেগা। তো 10টার আগে কি পৌঁছতে পারবো না? দেখা যাক, এই রাস্তা একটু জোরে যেতে হবে, না তো অন্ধকার হয়ে যাবে যেতে আমাদের। ভাই হরি, এই শোন, সবাই একটু স্পিড বাড়া। কেন? এখনো 8 কিলোমিটার বাকি, 2 কিলোমিটার এসছি, এখনো 6 কিলোমিটার বাকি। আর এখন বাজে 6:12। 8টার আগে আমাদের যদি পৌঁছে যাই তাহলে আকাশে আলো থাকবে, কারণ এখানে 8:10-15 আগে সূর্য অস্ত যায় না। কিন্তু তারপর হলে অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হলে রাস্তায় জানেন তো কত রকম বিপদ।
কত সুন্দর ফুলটা দেখলেন, দারুণ ফুল। যে ওরা দেখো, ওরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, সব মানুষ। আমি আলাদা রাস্তা ধরেছি শুধু এই ফুলগুলোর ছবিগুলো নেবে বলে। একটু চড়াই রাস্তা, একটু পড়ে আছি আমি। এই দেখো ফুলগুলো, দেখো সত্যি ভাবা যায় না, পুরো ফুলের বাগান। আমার অফ করতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, মানে এত সুন্দর, কি বলবো, আমার মানে একবার একটু চান্স আমার দিতে হবে। আমি এসে পৌঁছেছি, ওই দূরে দেখা যাচ্ছে তাঁবু। তাঁবু দেখা যাচ্ছে, ওখানে গেলে আজকের মতো আমাদের হাঁটা শেষ। প্রায় এসে গেছি। এই ময়দানটা পার হয়ে পড়ে উঠলেই হয়ে যাবে। কিন্তু এই যে পাহাড়টা দেখছেন বিপরীত সাইডে, অন্য পাহাড়েতে অমরনাথজির গুফা। এই পাহাড়টা কালকে সকাল হলে আমাদের সাইড দিয়ে ঘুরে অমরনাথজির কাছে যেতে প্রায় 8 কিলোমিটার লাগবে। ওটা কালকে সকালে আমরা করব এবং আবার ওখান থেকে ডাইরেক্ট বালটালে নামবো। আমি এখন ভিতরে যাব এবং একটা তাঁবু নেব, আর হাত পাটা তো ধুতেই হবে, এমন অবস্থা এই ঠান্ডার মধ্যে নিয়ে। আজকের যাও কিছু পেটে দিয়ে ঘুমাবো, আর বক করবো না। তো ধন্যবাদ বন্ধু সবাইকে। এখন 8:20 আর আমরা এসে পৌঁছেছি পুরো তাঁবুর কাছে এবং এখন তাঁবুর ভিতরে ঢুকে যাব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঘড়িতে বাজে এখন 8টা 4।